আগুন লাগার কারণে বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউ পুনরায় চালু হতে আরও সময় লাগবে। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেন, আগুনে বড় ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক জানান, আইসিইউতে নতুন রোগী ভর্তি বন্ধ থাকলেও কার্ডিয়াক সহ অন্যান্য সেবা চালু আছে। এদিকে রোগী ও স্বজনদের আতঙ্ক এখনও কাটেনি। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের বি ব্লকের ৫ম তলায় শুক্রবার আগুন লাগে। এতে কার্ডিয়াক আইসিইউ, পোস্ট ক্যাথে আর এইচডিইউ এর ব্যাপক ক্ষতি হয়। প্রাণহানি না হলেও পুড়ে যায় পুরো আইসিইউ ইউনিট। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালে আগুন নেভানোর যথেষ্ট ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যে ক্ষতিটা হয়েছে এটা অত্যন্ত অনেক বড় ক্ষতি। এইটাকে ঠিক করতে ডেফিনেটলি কিছু সময় লাগবে। প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। তবে আমি চেষ্টা করবো, ওনাদেরকে বলে গেলাম যত রকমভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায়। আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি, ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করব। শিশু হাসপাতালের উপপরিচালক জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের ৩ কর্মদিবস সময় দেয়া হয়েছে। আমাদের শুধু কার্ডিয়াক, আপনি বলছেন কার্ডিয়াক, আমরা ভর্তিতে বন্ধ রাখছি, যেহেতু আমাদের একটা তদন্ত কমিটি করছে, ওনারা ক্লিয়ারেন্স না দিলে ওখানে আমরা কাজ করতে পারছি না। কিন্তু আমাদের আউটডোর বেসিস প্লাস কার্ডিয়াকের রুগী মানে কি যেটা আইসিইউ সেইটা বন্ধ আছে, কিন্তু কার্ডিয়াক আদার্স ডিপার্টমেন্ট আমাদের চালু আছে। অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক কাজ করছে। মুমূর্ষ অনেক রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। আর বাদল, RTV, ঢাকা।